সময়কে যদি ধরে রাখা যেত, কিন্তু আমরা কেউই সময়কে ধরে রাখতে পারি না। সুন্দর সুন্দর মুহূর্তগুলো শুধু ফ্রেমে বন্দি করতে পারি, ছবির মাধ্যমে কিংবা ভিডিওর মাধ্যমে। দেখতে দেখতে 6 মাস পেরোয়ে গেল, আমার বিশ্বাসই হয় না, অবাক লাগে। প্রত্যেক দিন হাজব্যান্ড যখন বাসায় আসে, কলিং বেল দেওয়ার সাথে সাথে দৌড়ে গিয়ে দরজাটা খুলতে যাই। কিন্তু আজকে যখন খুলতে গেলাম, দেখলাম হাতে একটা কেকের প্যাকেট। তো তখনই আমি বুঝে গিয়েছি, কারণ আজকে 6 মাস পূর্ণ হয়েছে। তো সেই উপলক্ষে জামাইবাবু সুন্দর একটা কেক নিয়ে আসলো, আর সেটা যদি আপনাদের সঙ্গে শেয়ার না করি তাহলে কি হয়? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ট্রাভেল উইথ আস পেজ থেকে আপনাদের সাথে আমার জীবনের সুন্দর সুন্দর মুহূর্তগুলো শেয়ার করতে চলে আসলাম। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করবেন। আপনাদের ভালোবাসা, আপনাদের কমেন্ট আমাকে নতুন আরেকটি ব্লগ সাজাতে অনেক বেশি সাহায্য করে। আর এই যে এখন ভিডিওতে রান্নাবান্না দেখছেন, এটি হচ্ছে আমার আরেক দিনের মুহূর্ত। খুব সুন্দর আমার জীবনের এই মুহূর্তগুলো, যেগুলো আমি ভিডিওতে ধারণ করতে খুব ভালোবাসি এবং পরবর্তীতে যখন আমার ইচ্ছে হয় ভয়েস ওভার দিয়ে ব্লগ বানাতে অনেক বেশি ভালোবাসি। তো সেদিন হচ্ছে আমার জামাই বাবুজি রান্না করছিল, ওগুলো আমি আবার ভিডিও করছিলাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হি ইজ আ গুড শেফ, এটা তো বলার অপেক্ষাই রাখে না। আর ওদিন ওর খুব ইচ্ছে করছিল ফ্রাইড রাইস খাওয়ার। আমার বিয়ের পর দুবার সে ফ্রাইড রাইস বানালো। প্রথমবার যেদিন বানিয়েছিল ওদিন কুটা বাছা থেকে শুরু করে সব কিছু সে নিজেই করেছে, আমাকে কিছুই করতে দেয় নাই। আমাকে শুধু বলেছে তুমি সাথে থাকলেই হবে, তুমি জাস্ট আমার সাথে থাকো। আর টুকটাক একটু এটা ওটা এনে দেওয়া, এগুলো করছিলাম আর কি। আর আমার বেশি পছন্দ হচ্ছে ভিডিও করা, ছবি তোলা, এগুলোতেই আমি ব্যস্ত থাকি, আরও রান্না করতে থাকে। কিন্তু সেদিন একটু উল্টোটা হয়েছিল। সেদিন আমাকে একটু রিকোয়েস্ট করে বলল, আজকে কি তুমি আমাকে একটু কুটা বাছা করে দিবা? তো আমি একটু অবাক হলাম, কারণ আমি কুটা বাছা এত ভালো করতে পারি না। তারপরেও যেহেতু সে বলেছে, তো বললাম হ্যাঁ অবশ্যই করে দিব। আর আমি তো অনেক লক্ষ্মী একটা বউ, তাই না? মাশাল্লাহ মাশাল্লাহ। তো লক্ষ্মী বউ যদি জামাইকে হেল্প না করে তাহলে কি হয়? তো সেদিন কুটা বাছা সব আমি করে দিয়েছিলাম, আর রান্না বান্না সব সে নিজেই করেছে। এখানে সুন্দর করে ফ্রাইড রাইস করেছে। আর এখানে এটা একটু আপনাদের সাথে আমি শেয়ার করি, এটা আমি জব্বারের বলিখালায় গিয়েছিলাম, ওখান থেকে আমি এটা কিনেছি। এইটা যে কি ভালো একটা ফিডব্যাক আমাকে দিয়েছে বলার মতো না। ফ্রাইড রাইসে তো একটু বেশি পরিমাণে ডিম দেওয়া লাগে, তো ডিমটা আমি এটা দিয়ে ফেটিয়েছি, আর খুবই ভালো বিট হয়েছে ডিমটা। আর এইটার দাম কত জানেন? মাত্র 150 টাকা। তো এটা কিন্তু আপনারা যে কোনো দোকানে পাবেন, অবশ্যই আপনারা এটা কিনে নেবেন, কেউ এটা মিস করবেন না। মানে সস্তা কিন্তু খুবই ভালো। শর্টকাটে তো সব কিছু কাজ আপনারা এটা দিয়ে সারতে পারবেন। তো ওদিন রান্নাতে আবার হচ্ছে স্পেশাল একটা মানে চিকেন ছিল, সসি জুসি টাইপের। ওটার ভিডিও পিকচার কিছুই নেওয়া হয় নাই। আর লাস্টে একটা মজাদার ব্লু ওশেন ড্রিঙ্কস বানিয়েছিল, ওটার ভিডিও আছে, ওটাও আমি লাস্টে দেখিয়ে দিচ্ছি। আর সেদিন হয়েছিল কি, মানে আমার ভাসুরের ওয়াইফ, ওরা সবাই কক্স থেকে আসছিল ছানাপোনা নিয়ে। তো আমার হাজব্যান্ড বলছিল তাহলে চলো আজকেই ফ্রাইড রাইস বানাই, অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে, বানাবো করে বানানো হচ্ছিল না, আজকে বানিয়ে ফেলি। তো আমিও বললাম আচ্ছা ঠিক আছে। সবাই মিলে আসলে এই ধরনের খাবারগুলো, রিচ ফুডগুলো খেতে না খুব ভালো লাগে। আর কোনো আয়োজন সবাই যখন থাকে তখনই করতে ভালো লাগে। তো ওদিন অনেক আর্লি ওরা চলে এসেছিলো, আমরা তো ভেবেছি আসতে অনেক দেরি হবে, বাট তারা অনেক আর্লি কক্স থেকে চলে এসেছিলো। ওদিকে আমাদের রান্নাবান্না একদমই শেষ, এই যে ঢাকনা সব দেওয়া শেষ। এখন জাস্ট আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। দেখতে যেমন সুন্দর হয়েছিল, মাশাল্লাহ খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো সবাই কিন্তু মাশাল্লাহ বলতে ভুলবেন না। আর এর মধ্যে ওরা চলে এসেছিল, ওরা বলছিল ওরা নাকি আরও অনেক আগে আসতো, ওদেরকে উড়ায় আনছে মার্সা একটা বাস। কক্সবাজারে যারা যাতায়াত করেন, কে কে এই মার্সা বাসে যাতায়াত করেন কমেন্ট করে জানাবেন। আমার একবার এক্সপিরিয়েন্স হয়েছে, ও মাই গড, যা জঘন্য চালায়। আবার রাস্তায় নাকি একটু ঝামেলা হয়েছিল, সব কিছু মিলে আসতে দেরি হয়েছিল, নাহলে নাকি আরও অনেক আগে আসতো। আর এইদিকে হচ্ছে
উনি হচ্ছে ব্লু ওশান বানানোর জন্য সব কিছু রেডি করছিল। এখানে বরফ, তারপর ঠান্ডা পানি, স্প্রাইট, লেবুর রস সব কিছু দিয়েছিল। আর ব্লু ওশান বানানোর জন্য হচ্ছে যে আগে থেকেই একটা লিকুইড একটা ড্রিঙ্কস টাইপের রেডি করে রেখেছিল, ওটাও হচ্ছে আগের দিন করে রেখেছিল, তাহলে চটজলদি সার্ভ করা যায়। আর পুদিনাগুলো গার্নিশিং আর ফ্লেভারের জন্য দিয়েছিল। আর ব্লু ওশানটা কিন্তু ইনস্ট্যান্ট খেতে হয়, এটা কিন্তু আগে থেকে বানিয়ে রাখলে একদমই ভালো লাগে না। ঠিক যেমন রেস্টুরেন্টে অর্ডার দিলে সাথে সাথে আপনাকে সার্ভ করে দেয় যে কোনো জুস ড্রিঙ্কস, তো এটাও হচ্ছে সেরকম। এই যে এখন নীল কালার যেটা ঢালছে, যেটার জন্য ব্লু ওশান বলা হয় আর কি, এইটা হচ্ছে আগে থেকে রেডি করে রেখেছিল। এটা যদি হাতের কাছে রেডি থাকে তাহলে কিন্তু ব্লু ওশান বানানোটা আপনাদের জন্য অনেকখানি ইজি হয়ে যাবে। এইটা খেতে যে কি মজা হয়েছিল, আপনাদেরকে যদি খাওয়াতে পারতাম তাহলে বুঝবেন। এখন তো আসলে কোনো স্কোপ নাই খাওয়ানোর, শুধু শেয়ারই করতে পারছি, কিন্তু খেয়েছি বিধায় বলতে পারছি যে খুব মজা হয়েছিল। তো ব্লু ওশানের পর লাস্টের রেসিপিটা হচ্ছে আমাদের সবার পছন্দের একটা রেসিপি। এই রেসিপি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া বিরল। আচ্ছা, এটা হচ্ছে ব্লু ওশানের ফাইনাল লুক। এখন চলে যাচ্ছি আচারে। আমি নামাজ পড়তে দাঁড়িয়েছিলাম, আমার শাশুড়ি আচার রান্না করছিল, আমি তো দৌড়ায় চলে আসছি। আমি তো জানতামই না, তাহলে আমি একদম ফার্স্ট থেকে আপনাদেরকে ভিডিওটা দেখাতাম। আচার দেখে তো আমি শেষ, একদম কাঁচা আমের, আমার হাজব্যান্ড কাঁচা আম এনেছিল, তো আমার শাশুড়ি বলছিল যে আচার বানাবে, সরষা বাটা টাটা দিয়ে সব কিছু দিয়ে গুড় দিয়ে আচারটা বানানো হয়েছিল। আর কিছু আম পেকে গিয়েছিল, মানে একটু নরম টাইপের হয়ে পেকে গিয়েছিল, ওগুলা সাথে সাথে দেয় নাই। এই যে এগুলো হচ্ছে লাস্টে অ্যাড করেছে, কারণ একটু নরম আম যদি ফার্স্টে দিয়ে দেয় তাহলে টেস্ট ভালো আসে না। এরপর যখন আচারগুলো লাগছিল, আমি ভিডিও করছিলাম, উফ, আমার তো কি বলবো, মানে জাস্ট জিভে জল আসছিল। এরপর শুকনা মরিচ দিয়েছিল সবার লাস্টে, আর শুকনা মরিচ না দিলে তো আচারের বিশেষত্বই হয় না। সরিষার তেল, সরিষা বাটা, শুকনা মরিচ, এগুলো হচ্ছে আচারের মেইন ইনগ্রেডিয়েন্টস। আর এখন হচ্ছে গুড় এনেছিল, গুড়গুলোকে এভাবে কেটে কেটে নিচ্ছিল। লাস্টে হচ্ছে গুড়গুলোকে পানি দিয়ে একদম মেল্ট করে নেবে। এখানে চিনি ইউজ হয়নি, চিনির পরিবর্তে হচ্ছে গুড় দেওয়া হয়েছিল। এই যে আচারটা এভাবে হওয়ার পর ওই মেল্ট করা গুড়ের রসটাই আচারে দিয়ে দেওয়া হয়। আমি বুঝাইতে পারবো না, এত মজা হয়েছিল আচারটা, এখনও আছে। আর আমার আপু আচার খেতে খুব পছন্দ করে, তো পরদিনে আমি বাবার বাড়িতে গিয়েছিলাম, তো আমার শাশুড়ি আমাকে এক বয়াম দিয়েছিল আমার আপুর জন্য। তো সব কিছু মিলিয়ে আমার না অনেক ভালো লাগে, মানে আমার রান্না বান্না, আমার সংসার, আমার সব কিছু ভিডিওতে ধারণ করা আর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা। আগে থেকেই আমি ভিডিও করে থাকি, তো আগে আমার আনম্যারিড লাইফের করতাম, আমার বাবার বাড়ি, আমার ফ্রেন্ড সার্কেল সব কিছু নিয়ে করতাম। বাট এখন আমার জীবনের নতুন চ্যাপ্টার অ্যাড হয়েছে, সেটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির সব কিছু নিয়ে ভিডিও করা। আমার অনেক বেশি ভালো লাগে। আর রান্নাবান্নার তো ভিডিও অনেক বেশি ধারণ করা হয়ে থাকে, কারণ এখানে সবাই রান্না করে, আমার শাশুড়ি, আমার জামাই, আমার ভাসুর, আমার ভাসুরের ওয়াইফ। আমি ঘুরে ফিরেই কিন্তু খাবার দাবারের পিকচার আপলোড করি, রিলস দেই, ভিডিওস দেই, আমার খুবই ভালো লাগে। তো আমার ভালো লাগাগুলো আমি আপনাদের সাথে যে শেয়ার করি, এইটা আমার আরও অনেক বেশি ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আপনারা আমাকে জানাতে ভুলবেন না। আর সেম ভিডিও কিন্তু ইউটিউব চ্যানেলেও আপলোড হয়ে যাবে, আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওগুলো বানাতে কিন্তু অনেক কষ্ট হয়, অনেকে এফোর্ট দিয়ে কষ্ট করে কিন্তু ভিডিওগুলো বানাতে হয়। হোপ ইউ গাইস এনজয় দিস ভিডিও। আল্লাহ হাফেজ।